টাঙ্গাইলেও এই রোগে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আমাদের তথ্য মতে টাঙ্গাইলের 439 জন বাচ্চা এই হামে আক্রান্ত এবং 4 জন বাচ্চা টাঙ্গাইলে মারা গিয়েছে। এবং এই হাম টোটালি একটা ভ্যাকসিন প্রিভেন্টিবল ডিজিজ। যদি আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারি তাহলে এই হামের কারণে কোনো বাচ্চা মারা যাবে না। এই জন্যই সরকার এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল আগামী মাসের 3 তারিখ। যেহেতু প্রকোপ বৃদ্ধি পেয়েছে তাই সরকার পরিস্থিতি বিবেচনা করে এই প্রোগ্রামটা আগামীকাল থেকে মানে 20 তারিখ থেকে শুরু করার ডিসিশন নিয়েছে এবং এটা আগামী মাসের 10 তারিখ পর্যন্ত চলবে। আর এই প্রোগ্রাম চলাকালীন সময়ে বিভিন্ন রকমের রিউমার ছড়িয়ে পড়ে যে ভ্যাকসিন দিলে এই ক্ষতি হয় সেই ক্ষতি হয়, আসলে কিন্তু তা না। আমরা এই টাঙ্গাইলের পরিস্থিতিতে দেখলাম যে 4 জন বাচ্চা মারা গিয়েছে, 3 জন বাচ্চা কোনো ভ্যাকসিনই পায় নাই, 1 জন বাচ্চা শুধু একটা ভ্যাকসিন দিয়েছে, মানে 2টা দেওয়ার কথা 1টা ভ্যাকসিন দিয়েছে। আর এই কারণেই আমরা ধারণা করছি যদি ভ্যাকসিন নেওয়া থাকতো হয়তো এই বাচ্চাগুলি এভাবে মারা যেত না। তাই এই প্রোগ্রাম সরকার হাতে নিয়েছে এবং বিশেষ সাংবাদিকরা আমাদের প্রতিটা প্রোগ্রামে আপনারা সহযোগিতা করেছেন, বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছেন এবং হিউমারের বিরুদ্ধে আপনারাই রুখে দাঁড়িয়েছেন। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। টিকাদানকারীর সাথে 2 জন করে স্বেচ্ছাসেবক থাকতেছে যারা আমাদের টিকাদানকারীকে হেল্প করবে লাইন ম্যানেজমেন্ট করার জন্য এবং হচ্ছে আমাদের যে হিসাব নিকাশ আছে এই হিসাব নিকাশ করার জন্য স্বেচ্ছাসেবকরা তাকে হেল্প করবে। আচ্ছা, আমরা যদি দেখি আমাদের কিছু যে টিকাদান ক্যাম্পেইনের কিছু বার্তা আছে। আমরা এই টিকাদান ক্যাম্পেইনে পূর্বে টিকা দেওয়া থাকলেও তাদেরকে টিকার আওতায় নিয়ে আসবো এবং হচ্ছে যদি কেউ হচ্ছে হাম রুবেলা আক্রান্ত হয়েও থাকে তাদেরকেও আমরা টিকাদানের আওতায় নিয়ে আসবো। ক্যাম্পেইনের টিকা পাওয়া সত্ত্বেও আপনার 2 বছরের কম বয়সী শিশুকে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় 2 ডোজ হাম রুবেলা টিকা প্রদান নিশ্চিত করব। আমরা যদি যে ক্যাম্পেইনে 1 ডোজ পেয়ে যায় এবং সে যদি রুটিন পেয়ে যে আমাদের 2 ডোজ দেওয়ার কথা সেই 2 ডোজও কিন্তু পরবর্তীতে তাদেরকে দিতে হবে এবং 2টি এমআর টিকার মধ্যে অবশ্যই 28 দিনের বিরতি থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, হাম রুবেলা ক্যাম্পেইন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমরা যে টিকাদানকারী অথবা স্বাস্থ্যকর্মী যে অলরেডি আমরা ট্রেনিং এর ব্যবস্থা করছি, যদি কোনো ডিটেইল তথ্য জানতে চায় তাহলে হচ্ছে আমাদের গার্ডিয়ান যারা আছে তারা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে জানতে পারবে এবং নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করলে এই বিষয়ে বিস্তারিত তারা জানতে পারবে। আচ্ছা, আমরা হচ্ছে যেটা হচ্ছে স্যার অলরেডি বলে দিয়েছে যে বিভিন্ন ধরনের হচ্ছে গুজব তৈরি হয় যে ক্যাম্পেইনের সময়গুলোতে আপনারা আমাদেরকে বিভিন্ন সময় এই বিষয়ে হেল্পও করেছিলেন যাতে এই গুজবগুলো না আসে। আমরা আশা করব এবারও আপনারা যে সঠিক তথ্য প্রচার করে দিবেন কমিউনিটিতে, তাহলে আর কমিউনিটি থেকে কোনো ধরনের গুজব তৈরি হওয়ার সম্ভাবনা কমে যাবে। এইটুকু আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। এছাড়া হচ্ছে আমাদের হাম রুবেলা কিভাবে ছড়ায় এবং কিভাবে আমরা প্রতিকার পাবো এই বিষয়ে একটা ছোট হচ্ছে আমাদের কাছে পোস্টারও আছে, সফট কপি আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সফট কপিটা নিয়ে আপনাদের পেজে বিতরণ করলে আমাদের বাচ্চারা সুরক্ষিত থাকতে পারবে।